কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আসগরকেও খুঁজছি, যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা। আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগরকে খুঁজছি, যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা। আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। আপনার কেএমসি তে কি হয়েছে আমরা জানি না। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি। আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি, তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে 2টোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস, তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে, কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। দেখলেন তো প্রিয় দর্শক, যে ঘটনা ঘটেছে তারাতলায় যে ইনসিডেন্ট ঘটেছে, তারপরে সংসদে গিয়ে কি বললেন, তারপরে বিধানসভায় গিয়ে কি বললেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি কিন্তু বলে দিলেন যে কেউ ছাড়বো না, একটাকেও ছাড়বো না। আপনাদের সরকার যখন ছিলেন তখন আপনারা একটা লোহা কাটা মেশিনও রাখেননি, লোহা কালা ব্লেডটাও চুরি করেছেন। মানে এমন চোর। আর বলে উন্নতি করেছি, আমরা প্রচুর উন্নতি করেছি। কি উন্নতি করেছেন আপনারা? তারাতলায় যে ইনসিডেন্ট ঘটলো, এই যে ইঞ্জিনিয়ার গুলো ছিল, কি সব মোহাম্মদ মাসুদ ফাসুদ, কি সব নাম, এরা কেমন ধরনের ইঞ্জিনিয়ার? এরা কি আন্দাজে ইঞ্জিনিয়ার হয়ে গেল? একটা জিনিসের কোনো প্ল্যান নেই, সেটা মানে ভেঙে পড়ছে, তার মধ্যে মানুষ চাপা পড়ছে। বুঝতে পারছেন কত মানুষের মৃত্যু হচ্ছে? মানুষের মৃত্যুতে আপনাদের কোনো যায় আসে না, তাই না? কি সরকার আপনাদের, আমি বুঝি না। কি সরকার, কেমন জঘন্য বাজে বর্বর এই সরকার। মানুষ মরে যাচ্ছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে, তাও এদের কোনো হুঁশ নেই, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। ছি, আমি ধিক্কার জানাই। মানে আপনারা দেখুন যে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে পুরো আচ্ছা করে ছেড়ে দিয়েছে, সবার নাম ধরে বলে দিয়েছে। যখন তৃণমূলের সরকার ছিল, যখন পিসি ভাইপোর সরকার ছিল, তখন এটি নির্মাণ হয়েছে। আর নির্মাণ হওয়ার সময় তখনই হয়েছে গলদ, নাহলে আজ এটি ভেঙে পড়বে কেন? এটা নির্মাণ হতেই ভেঙে পড়ছে।
কমপ্লিট হচ্ছে না কেন? এরকমের কারণ কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো গলদ আছে, নিশ্চয়ই কাজটির মধ্যে কোথাও ঘাপলা আছে। আজকে মানে খেতে খেতে মানে কাটমানি খেতে খেতে এমন একটা পরিস্থিতি চলে গেছে যে ভালো অথেন্টিক জিনিস আর কিচ্ছু নেই। সব জিনিসের মধ্যেই কাটমানি, সব জিনিসের মধ্যেই ঘোলটানি, সব জিনিসের মধ্যেই ঘপলা কেস একদম। কেন? এটাও কেন হবে? পশ্চিমবঙ্গের মানুষ তারা তাদের অধিকার পেতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ তারা ভালো জিনিসটা পেতে চায়, পশ্চিমবঙ্গের মানুষের অধিকার আছে তাদের আজ কথা বলার, পশ্চিমবঙ্গের মানুষের অধিকার আছে তাদের সঠিক জিনিসটি পাওয়ার। আজকে তারা ভোট দেয়। যে শুভেন্দু অধিকারী মহাশয় বলছিলেন যে মুর্শিদাবাদের অনেক সংখ্যালঘু ভোট দেয়, দিদিকে ভোট দেয়, মানে টিএমসি কে ভোট দেয়। যখন গার্ডেন রিচে একটি ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি, সেই ঘটনাতে কি হয়েছিল? 21 জন মারা গিয়েছিল মুসলিম। তাহলে এই মুসলিমগুলো যে মারা গিয়েছিল সেগুলোকে উদ্ধার করেছে কারা? কেউ করতে পারেনি। আরেকটা জিনিস আমি দেখলেন মানে এখানে বললেন যে এনডিএ টিম বা মনে করুন যে ফোর্স মানে কাউকেই অ্যাপ্লাই করে না, মানে মানে অ্যালাউ করে না। মানে কোথাও একটা ঘটনা ঘটলে এনডিএ টিম বা ফোর্স মানে কাউকেও অ্যালাউ করে না। এই জন্য শুভেন্দু অধিকারী পুরো ফুল হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, বেশ করেছে। আমার এটা একদম আমি পুরো ফুল সাপোর্ট যে 100% একদম উনি ঠিক করেছে। কারণ যে সরকার এতদিন 15 বছর রাজত্ব করেছে, যে সরকার বলে গেছে আমরা বিশাল কিছু করেছি, আমরা কলকাতাকে দুবাই বানিয়ে দিয়েছি, কিন্তু এখন আমরা দেখছি যে মানে ইয়ে কাটা মানে আপনার ব্লেড নেই, লোহা কাটা ব্লেড নেই, গ্যাস কিট দিয়ে কাটতে হচ্ছে, মানে গ্যাস কিট দিয়ে লোহাটাকে কেটে মানুষ বার করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে গ্যাস কিট কেন দেবেন ভাই? আর গ্যাস কিটে কত সময় লাগে? লোহা কাটা ব্লেড থাকলে, লোহা কাটা মেশিন থাকলে ছাঁচা করে লোহা কেটে যাবে, সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে, মানুষটাকে বের করে আনবেন। এই গ্যাস কিট দিয়ে লোহা কাটতে কাটতে কত টাইম লাগে জানেন? প্রচুর টাইম লাগে, অনেক সময় লাগে। মানে গ্যাসটা যাবে, সেই লোহাটাকে গরম করবে, তারপরে সেখান থেকে কাটবে, মানে অনেক সময়ের ব্যবধান লাগে। এখনকার যুগে আর ওই গ্যাস কিট ফ্যাস কিট ব্যবহার হয় না। তো যাই হোক, আমাদের মাননীয়া করতেন বা মাননীয়া থাকাকালীন সরকার ওই সরকারই করতো, কারণ তারা মানে পয়সা বাঁচাতো বলতে পয়সা তারা পকেটে ভরতো, তারা মানুষের উপকারে লাগাতো না, তারা মানুষের কল্যাণে লাগাতো না। আসলে যদি তারা মানুষের কল্যাণে লাগাতো, মানুষের উপকারে লাগাতো, তাহলে এই ঘটনা আমাদের বারবার দেখতে হতো না। এই যে আমরা গার্ডেন নিচে দেখছি সেই সেম ঘটনা আমরা আবার তারাতলায় দেখছি। কেন দেখবো এই সমস্ত ঘটনা? কিসের জন্য দেখতে হবে আমাদের? আজকে সব জায়গায় ঘাপলা আছে, আজকে ইঞ্জিনিয়ারের ওখানে ঘাপলা আছে, আজকে প্ল্যানের মধ্যে ঘাপলা আছে, না হলে যে পুরো ফুল প্রজেক্ট সেই প্রজেক্টের ভিতরেই ঘাপলা আছে। যে মনে হচ্ছে প্রজেক্টটি 10 টাকার প্রজেক্ট, আমি ধরুন বললাম যে সাপোজ 10 টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টটি এরা চুরি চামারি করে মানে 8 টাকা চুরি করে নিয়েছে, 2 টাকায় তৈরি করছে সেই প্রজেক্টটি। তাহলে কোনো একটা 10 টাকার প্রজেক্ট যদি 2 টাকায় তৈরি হয়, তাহলে বিষয়টা কেমন হবে? তো সেম হয়েছে সেটাই। নিন এবারে করুন, সামলান। এবারে তো দিয়ে দেবে, পুরো সব ভেতরে ঢুকিয়ে দেবে। চোখ বন্ধ করে, মানে সবার নাম তো লিস্ট হয়ে গেছে রে ভাই। দেখছেন না যে আমাদের মুখ্যমন্ত্রী ওনার হাতে সেই লিস্ট আছে, এবং উনি সেই লিস্ট ধরে ধরে সবার নাম বলছেন। অত সোজা না। মানে মোটামুটি আপনার 10 ঘন্টার ভিতরে সব সিচুয়েশন উনি হ্যান্ডেল করে নিয়েছেন, এবং উনি বলে দিয়েছেন যে যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য সরকার তো কৃতজ্ঞ থাকবে, এবং অবশ্যই এর বদলা নেবে, এর বদলা নেওয়া দরকার। একজন একজন যে মানুষ মরে গেছে তার ভাই হয়ে, বা সেই মানুষের আমি বলতে চাই যে আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী দাদা হতেন, বড় দাদা হতেন, তার ভাই যদি আজকে সেখানে মারা যেত, তাহলে আজ তিনি কি করতেন? নিশ্চয়ই তিনি বদলা নিতেন। এই বদলা নিতেন সরকারের বিরুদ্ধে, কারণ যেই সরকার তখন ছিল সেই সরকার কোনো কাজ করেনি, জাস্ট বসে বসে খেয়েছে আর কাটমানি গুনেছে। কত টাকা কাটমানি আসছে, কত লাখ টাকা আসছে, 10 লাখ, 20 লাখ, না 30 লাখ, না 40 লাখ টাকা কত টাকা আসছে, সেইগুলো শুধু হিসাব করা, আর কোনো কাজ নেই এদের। মানে কি বলবো, আর সত্যি কথা বলতে টিএমসি কথা বললে আমার মানে ঘৃণা করে, মানে মুখে না থুতু আসে। এত অসভ্য, এত নির্লজ্জ, এত বেহায়া এরা, অসভ্য, বেহায়া, ছোট লোক, একদম পুরো ছোট লোক এরা, ছোট লোকের বাচ্চা সবগুলো। এই পিসি ভাইপো থেকে শুরু করে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সব ছোট লোক, এটা অসভ্য, বেহায়া এরা। এরা নিজের বাবা মাকে একদমই ভালোবাসে না, এবং এরা পশ্চিমবঙ্গের মানুষকেও একদম ভালোবাসে না। যদি আজকে তারা যে মানুষকে ভালোবাসতো, তাহলে আজকে তারা বা সবাই মিলে আন্দোলন করতো। দেখুন একটা কথা আমি বলি যে আমাদের সবার ভাগ্য, মানে আমাদের সত্যি কথা বলতে প্রত্যেকটা সনাতনীদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের মতো একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। এটা আমাদের গর্ব করা উচিত, এবং আমাদের মানে ভাগ্যে এটা ছিল। সত্যি আজ যদি উনি মানে না আসতেন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে, উনি যদি ক্ষমতায় না আসতেন, তাহলে আমি জানি না কত মায়ের যে মানে কোল খালি হতো,
কত মায়ের কোল খালি হতো, কত বা স্ত্রীর তাদের বুক খালি হয়ে যেত, মানে তাদের হাজবেন্ড, তাদের বাড়ির কর্তা খালি হয়ে যেত। আজকে কত মানুষকে তারা শেষ করেছে, মারার জন্য থান নিয়ে ঘুরে বেরিয়েছে, মারার জন্য বড় বড় অস্ত্র, ভোজালি, মেশিন গান এইসব নিয়ে ঘুরে বেরিয়েছে। বিজেপি করলে তাকে মারবই, তাকে শেষ করে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। কিন্তু সেই বিজেপি বাংলায় আসলো, কি বালটা ছিল তারা? আমি এটাই বলতে চাই, এই কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি এদেরকে বলতে চাই যে আপনারা কি করলেন, কিটা ছিড়লেন? আপনারা কিছু ছিড়তে পারলেন? কোনো ছেড়ার ক্ষমতা আছে? আছে কি কোনো ক্ষমতা? কোনো ক্ষমতা নেই, কিচ্ছু, কোনো বালের ক্ষমতা নেই এদের, এদের কোনো ক্ষমতা নেই। এরা শুধু ওই মানে রাত থাকতে উঠে বসে থাকে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? মানে বাড়ে না ঘট ঘটতে বসে থাকে রাত থাকতে। কিন্তু এদের দ্বারা হবে না, এদের দ্বারা পার্টি পলিটিক্স হবে না। এরা আবার নতুন পার্টি করেছে যে আমরা ভালো তৃণমূল। সারা তৃণমূল নামেই সব চুতিয়া, সব চিরিঙ্গা, সব চোর, সব জোচ্চোর, সব বাটপার। এর মধ্যে আবার ভালো খারাপের কি ব্যাপার হলো? বলে বললাম আমরা বেইমান নই, সালা তোরাই বেইমান। এই যে সমস্ত মালগুলো আছে না, এই যে কুণাল ঘোষ, এদের দল বা এদের যে মানে জোট, যে একটা গোষ্ঠী আছে, এই সবকটা বা একদম অসভ্য, নোংরা, এই সবকটা বেইমানের বাচ্চা, একদম সবকটা বেইমান। এরা এমন বেইমানি করেছে, মানুষকে স্বপ্ন দেখিয়েছে, মানুষকে এই দেবে সেই দেবে, প্রকল্প দেবে, ভাতা দেবে, ছাতা দেবে করে মানুষকে আর কিচ্ছু দিচ্ছে না। যেই সরকার হেরে গেছে সেই সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দিয়েছে এরা। এই কোনো সরকার বলে? বালের সরকার, ফালতু সরকার, যে আজ হেরে গেল, কাল থেকে মানে পাবলিকদের সমস্ত সার্ভিস বন্ধ, সমস্ত মানে জল কল থেকে শুরু করে পাবলিকদের সমস্ত সার্ভিস বন্ধ। আজকে পাবলিকরা কেন রেগে যাবে না? অবশ্যই রেগে যাবে। তাদের অধিকারটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। ওই জন্য আমি তো বলি যে আপনারা ভয় পাবেন না, কোনো সময় ভয় পাবেন না, এবং কারোরই ভয় পাবেন না, ঠিক আছে? যা হবে সামনাসামনি বলে দেবেন, যা হবে প্রতিবাদ করবেন, ঠিক আছে? প্রতিবাদ করা দরকার। আর এখনকার সময় 2026 সালে দাঁড়িয়ে আমি মনে করি যে আপনার চোখের সামনে যদি কোনো খারাপ ঘটনা ঘটে বা যদি কোনো বা নিন্দনীয় বাজে ঘটনা ঘটে, অবশ্যই কিন্তু আপনি সেটাকে রিয়েক্ট করবেন, মানে আপনি কিছু বলবেন, ঠিক আছে? সে বা যে হয়ে হোক না কেন, ঠিক আছে? তো এইটা বলাটা দরকার, আর অবশ্যই মানুষকে হেল্প করা দরকার। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে পুরো একদম পার্লামেন্টে গিয়ে, ঠিক আছে, পুরো বিধানসভায় গিয়ে পুরো হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, সব কটাকে ধরবো, সব কটাকে ছাড়বো না, ঠিক আছে? যেমন আমরা দেখেছি তামান্নার কেসটাতে দুটোকে অ্যারেস্ট করে নিয়েছে, ঠিক আছে? তামান্নার কেসটাও খুব তাড়াতাড়ি হয়তো ক্লোজ হয়ে যাবে, যেমন অভয়ার কেসটা চলছে সেরকম তামান্নার কেসটাও ওপেন হয়েছে। তো এই সব কেস কমপ্লিট হয়ে যাবে আমি আশা করছি, এবং বাংলার মানুষ, প্রত্যেকটা মানুষ আশা করছে যে শুভেন্দু অধিকারী মহাশয় বা সবার মন জিতে নিয়েছে এবং সবাইকে ন্যায় বিচারটা পাবিয়ে দেবে। এটা প্রত্যেকটা মানুষের আশা, প্রত্যেকটা মানুষের গর্ব বা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে, যে না সত্যি আমরা একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যে এতটাই ভালো, এতটাই কেয়ারফুলি, এতটা কেয়ার করে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, এটা বলে বোঝানোর মতো নয়। আজকে সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখবেন একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।